মাকে ভালো মতো খাইতে দিই নাই, মাকে ভালো মতো শুইতে দিই নাই। পেটের ভিতরে নড়াচড়া দিয়ে উঠেছিলেন, মা বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আপনার আমার মা নানুর বাড়ি যাইতে পারে নাই, কোথাও বেড়াতে যাইতে পারে নাই, শত শত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলে, হামালাতু উম্মুহু কুরহা, এ পৃথিবীর জমিনের মানুষ, তোমার মা তোমাকে 10 মাস জুজ্জিন গর্ভে ধারণ করে তোমাকে বহন করেছে, তোমাকে পেটে ধরেছে। এটা সবচাইতে কষ্টদায়ক বিষয়। সেই জন্য আল্লাহর প্যারা নবী বলেছে, তোমার পরিবারের মধ্যে সবচাইতে যিনি ভালোবাসা পাওয়ার যোগ্য, তোমার সদাচরণ পাওয়ার যোগ্য, তিনি হচ্ছেন কলা উম্মুকা, তোমার মা। তোমার মা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে আমার শিক্ষার মাহফিল, আজকের মাহফিল হচ্ছে নবীর প্রেমের মাহফিল, আজকের মাহফিল হচ্ছে নিজেকে পরিবর্তন করার মাহফিল। শুধু মাহফিল হাজার হাজার মাহফিল হয়, কিন্তু আজকে আমরা মাহফিলে গেলাম, মাহফিল থেকে চলে আসলাম, মাহফিলে কি আলোচনা হয়েছে আমরা সেটার উপর আমল করলাম না। সেই জন্য আজকে মাহফিল হলেও আমরা আমল না করার কারণে আমরা দিনের পথে আসতে পারি না, দিনের পথে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি না। ও আমার কোরআন প্রেমিক ভাইয়ারা, আশিকের চল ভাইয়ারা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি বিশ্বাস করেন, রাসূলুল্লাহকে যদি বিশ্বাস করেন, এক বাক্যে স্বীকার করে নিতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইবাদত করব কার? আরেকটু জোরে বলুন, ইবাদত করব কার? আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা লা তুশরিকু বিল্লাহ, হে বান্দা তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমি আল্লাহর ইবাদতের সাথে, আমি আল্লাহর সিজদার সাথে, আমি আল্লাহর রুকুর সাথে তোমরা কাউকে অংশীদার করিও না, অংশীদার বানাইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আমার কোরআন প্রেমিক ভাইয়ারা, আল্লাহ বলে বান্দা ইবাদত করবা আমি আল্লাহর, আর তোমাদেরকে আমি আল্লাহ স্পেশালি একটা দায়িত্ব দিলাম। সেই দায়িত্বটা হচ্ছে আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। বলুন ঘোষণা টাকার নাকি আমি পকেট থেকে বানিয়ে বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, মা বাবার খেদমত করো, মা বাবার গোলামি করো, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার সাথে তোমার জীবনে যদি তোমার মা থাকে, তোমার বাবা থাকে, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা তোমার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না, অন্যায় করিও না, জুলুম করিও না, অত্যাচার করিও না। মা বাবার সাথে সৎ যদি আচরণ করা হয়, মা বাবার সাথে ভালো যদি আচরণ করা হয়, এই আমার রাজঘাটের কোরআন প্রেমিক ভাইয়ারা বলুন, ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাবেন কে? আরেকটু ধরে বলুন কে? ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ। এই আমার মাতার বাড়ির কোরআন প্রেমিক বাবারা, আজকে যার ঘরে বাবা নাই তাকে জিজ্ঞাসা করুন, বাবা কত বড় দামি। আমার পিছনে আমার নুরশেদ ভাই বসা, যদি জিজ্ঞাসা করা হয় তার বাবার কথা, যদি জিজ্ঞাসা করা হয়, এখানে আমার ডানে আমার বামে বসা ওনার আব্বাজানের কথা যদি জিজ্ঞাসা করা হয়, আজকে নূরে মদিনা সংগঠনের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। এ কোরআন প্রেমিক ভাইয়েরা, যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, সে বুঝতে পারে বাবা কত বড় দামি, বাবা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার মা বাবাকে বড় নিয়ামত দিলাম। তোমরা মা বাবাকে পাওয়ার পরে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। একটা ঘরের মধ্যে মা আছে, একটা ঘরের মধ্যে বাবা আছে, মা বাবা থাকা মানে এটা নিয়ামত থাকা। আফসোস করবে ওই সন্তানগুলা, গত বছর যার ঘরের মধ্যে মা ছিল, আজকে এই বছরে যার ঘরের মধ্যে মা নাই। গত বছরে যাদের ঘরে বাবা ছিল, এই বছরে যাদের ঘরে বাবা নাই। ও আমার কোরআন প্রেমিক মায়েরা, মা বাবা কত বড় দামি জানেননি? মা বাবা কত বড় দামি জানেননি? আমি যখন এখান থেকে, যখন মাহফিল থেকে যখন গড়ে ফিরে, আপনারা যখন দূর দূরান্ত থেকে গড়ে ফিরেন, দরজার মধ্যে করাঘাত লাগান মা বলে। আমি আমার স্ত্রীকে ডাকি না, আপনি আপনার স্ত্রীকে ডাকেন না। যার ঘরে মা আছে, বাবা আছে, মা বাবা বলতেই দেরি, মা বাবা ঘরের দরজা কেন খুলতে দেরি হয় না, ঠিক কিনা? এই আমার মাতার বাড়ির সুন্নি বাবারা, কোরআন
প্রেমিক বাবারা, আপনি যত বড় নামাজি হন না কেন, মা যদি আপনার আচরণে কষ্ট পেয়ে যায়, আপনি যত বড় ইমানদার হন না কেন, আপনার বাবা যদি আপনার আচরণে কষ্ট পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তোমার উপর তোমার মা বাবা সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তোমার ইবাদতগুলা ধ্বংস করে দেবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যদি আপনি আপনার মাকে কষ্ট দিয়ে ফেলেন, আপনার মা আপনার উপর যদি কষ্ট পেয়ে যায়, আপনার কথায়, আপনার কথাবার্তায় যদি আপনার মা বাবা কষ্ট পেয়ে যায়, তাহলে আপনার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই জন্য জীবন যতদিন থাকবে, হায়াত যতদিন থাকবে, ততদিন আমাদের ঘরে আমাদের মা বাবা থাকবে। ও আমার কোরআন প্রেমিক বাবারা, বলুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সাহচর্যের মধ্যে, আমার পরিবারের মধ্যে সবচাইতে যিনি সদাচরণ পাওয়ার অধিক হকদার যিনি, তিনি খেয়ে আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, যিনি তোমার পরিবারের মধ্যে সবচাইতে, যিনি সহচর্যের মধ্যে যিনি সবচাইতে অধিক হকদার, তিনি হচ্ছেন কলা উম্মুকা, তিনি হচ্ছেন তোমার মা। আবার সাহাবা জিজ্ঞাসা করলেন, সুম্মা কলা, ইয়া রাসূলুল্লাহ, কায়া হাবিবাল্লাহ, নবী গো, আকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এরপরে কে? আমার নবী বলেন, কলা উম্মুকা, এরপরে তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা কলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে? আমার নবী বললেন, কলা উম্মুকা, এরপরে তোমার মা। আমার নবী এখানে কলা উম্মুকা, কলা উম্মুকা তিনবার বললেন। এমন আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা কলা ইয়া রাসূলুল্লাহ, বলেন না, এরপরে কে? আমার নবী বলেন, কলা আবুকা, এরপরে হচ্ছে তোমার পিতা। ও আমার কোরআন প্রেমিক মায়েরা, এখানে মায়ের কথা বলুন কয়বার বলেছেন? আরেকটু জোরে বলুন, মায়ের কথা কয়বার বলেছেন? কষ্ট রাখতে পারেন হুজুর, ঘরের মধ্যে কি বাবার কোনো মূল্য নাই? মায়ের কথা তিনবার বললেন কেন? যে তিনটা কাজ অতিরিক্ত করে, সেই অতিরিক্ত কাজ কখনো বাবা করে না, সেই কষ্ট বাবা সহ্য করে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা তিনবার বলেছেন। এর মানে এটা নয় মায়ের সেবা করে বাবার সেবা করা যাবে না, এটা নয়। মায়ের সেবা যে করে বাবার সেবা করতে হবে। যদি মায়ের সেবা করে বাবার সেবা করে না, তাহলেও জান্নাতে যাবে না, জাহান্নামী হয়ে যাবে। মা বাবা উভয়জনের সেবা করার ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর জমিনের মানুষ, তোমার মা অতিরিক্ত তিনটা কাজ তোমার জন্য করে। সেটা হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে তোমার মা এই রেহেমের ভিতরে, পেটের ভিতরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছে। আর রাস্তায় বলেন সুবহানাল্লাহ। মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। আল্লাহ বলে, তোমার মা অতিরিক্ত এমন একটা কষ্ট সহ্য করে, যেই কষ্টটা হচ্ছে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। গভীর রাত্র যখন হয়ে যায়, ও আমার বাবারা, আপনাদের যাদের ঘরে সন্তান রয়েছে আপনারা জানেন, অবশ্যই আপনারা জানেন, যার ঘরে সন্তান রয়েছে, স্ত্রী যখন দুনিয়ার জমিনের মধ্যে সন্তান প্রসবকালীন সময় চলে আসে, স্ত্রীর জন্য কত কষ্ট হয়, স্ত্রী যে কত কষ্ট করে সেটা ওই স্ত্রী জানে, আপনার মা জানে, আমার মা জানে, আপনার স্ত্রী জানে, আমার স্ত্রী জানে। আর যিনি জানেন বলুন তিনি কে? কত কষ্ট হয়, গভীর রাত্র সবাই ঘুমায় যায়, কিন্তু সন্তান পেটের ভিতরে নড়াচড়া দিয়ে ওঠে। রাত 2টা বাজে, আমি নিজের চোখে দেখেছি, আমারও সন্তান রয়েছে বাবা, আপনাদের ঘরে সন্তান রয়েছে। আমার নুরশেদ ভাইও সন্তানের বাবা, আমার বারেক ভাইও সন্তানের বাবা, আমার মুরব্বীও সন্তানের বাবা, আপনারাও সন্তানের বাবা। যাদের ঘরে সন্তান রয়েছে, মা
আপনার স্ত্রী যখন সন্তান ভূমিষ্ঠ করার সন্নিকটে চলে আসলে গভীর রাত্র হয়ে যায়, আপনি আমি সবাই ঘুমাই ঘরের মধ্যে। রাত 2টা 3টা বাজে যখন ঘুম থেকে জাগ্রত হই, দেখা যায় আপনার ঘরে আপনার স্ত্রী, আমার স্ত্রী ঘুমায় না। যদি জিজ্ঞাসা করা হয় কেন ঘুমাও না গো, কেন ঘুমাও না, বলে এই কারণে ঘুমাইতে পারি না, আপনার সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, আপনার সন্তান পেটের ভিতরে লাত্তি মারে, আপনার সন্তান তো আমাকে ঘুমাইতে দেয় না। ও আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, আপনিও মায়ের রেহেমে ছিলেন, আমিও মায়ের রেহেমে ছিলাম। আপনি আমি মাকে হাজার হাজার লাত্তি মেরেছি পেটের ভিতরে, মাকে ভালো মতো খাইতে দিই নাই, মাকে ভালো মতো শুইতে দিই নাই, মাকে ভালো মতো কোথাও বেড়াতে যাইতে দিই নাই। পেটের ভিতরে নড়াচড়া দিয়ে উঠেছিলেন, মা বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আপনার আমার মা নানুর বাড়ি যাইতে পারে নাই, কোথাও বেড়াতে যাইতে পারে নাই, শত শত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ডাক দিয়ে বলে, হামালাতু মুহকুরা, এ পৃথিবীর জমিনের মানুষ, তোমার মা তোমাকে 10 মাস জুজ্জিন গর্ভে ধারণ করে তোমাকে বহন করেছে, তোমাকে পেটে ধরেছে। এটা সব চাইতে কষ্টদায়ক বিষয়। সেই জন্য আল্লাহর প্যারা নবী বলেছে, তোমার পরিবারের মধ্যে সবচাইতে যিনি ভালোবাসা পাওয়ার যোগ্য, তোমার সদাচরণ পাওয়ার যোগ্য, তিনি হচ্ছেন কলা উম্মুকা, তোমার মা। তোমার মা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, একটা পাথর যদি আপনার পেটের মধ্যে যদি বেঁধে, যদি আপনি এখান থেকে নতুন বাজার যান, এখান থেকে যদি পুরাতন বাজার যান, আপনার একটা পাথর যদি আপনি বহন করেন, কত কষ্ট, আপনার কত কষ্ট হবে একটু চিন্তা করে দেখুন। আর যিনি আপনার মা, আপনাকে 10 মাস জুজ্জিন একজন জীবন্ত মানুষকে পেটের ভিতরে বহন করেছে, এত কষ্ট মাকে দিয়েছেন, এত কষ্ট মাকে দিয়েছেন। ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে প্রসবকালীন সময়ে যেই কষ্ট পেয়েছে, তোমার মা তোমাকে 1 নম্বরের মধ্যে পেটের ভিতরে ধারণ করেছে, 2য় নম্বরের মধ্যে তুমি প্রসব হওয়ার সময় যেই কষ্ট তোমার মাকে দিয়েছ, 3য় নম্বরের মধ্যে কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে যে তোমার মাকে দুধ খাওয়ার জন্য যেই যন্ত্রণা তুমি দিয়েছ, সেই দুধ খাওয়ানোর কষ্টটা বাবা অনুভব করে নাই। সেই জন্য আমার নবী মায়ের কথা 3 বার বললেন।